আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। তাহলে এক নম্বরে না করবেন কি? বলে গেছে ক্লাস মনে হয় খুব কঠিন। কি ক্লাস খুব কঠিন? কঠিন হইলেও এই কঠিন শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এটার আর সহজ রাস্তা নাই। জান্নাত পাইবেন আর কঠিন জিনিস বুঝবেন না, সহজ করবেন না, জান্নাত পাওয়া এত সহজ না। এই তাওহীদ আরব দেশে যারা মরুভূমিতে ছাগল চড়াইতেন, ওট চড়াইতেন, ওই সমস্ত সাহাবাই কেরাম এসে লেখাপড়া জানতেন না, তারাও এই তাওহীদ শিখছেন, এই তাওহীদ বুঝছেন, এই তাওহীদ বুঝে জান্নাত পেয়ে গেছেন। এই জন্য আপনাকে আমাকে তাওহীদ বুঝতেই হবে। তাহলে এক নম্বরে আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমি আর কাউকে রব বানাবো না। দুই নম্বর আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমার মাবুদ হইতে পারবে না। কাউকে আমি কোনো ইবাদত, আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত আমি করব না। তাহলে সমস্ত ইবাদতের একমাত্র মালিক কে হবে? আল্লাহ। তাহলে যদি এই কালেমা বুঝতো, মুসলিম যদি কালেমা বুঝতো, তাহলে আজকে বিভিন্ন জায়গায় জায়গায় মানুষ সেজদা দিচ্ছে কবরের সামনে, মাজারের সামনে, দরগার সামনে, লক্ষ লক্ষ মানুষ কবরের সামনে সেজদা দিচ্ছে। সেই যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো, তাহলে এই সেজদা দিত না। কারণ সেজদার মালিক আল্লাহ, কিন্তু সে কবরবাসীকে সেজদা দিচ্ছে, জীবিত মানুষকে সেজদা দিচ্ছে, কারণ সে কালেমা বুঝে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাই। আবার অনেক জায়গায় দেখবেন ওই মাজারে কবরে শিরিক করতেছে, আবার মুখে জিকিরও করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরও চলতেছে, শিরিকও করতেছে। এরকম দেখছেন আপনারা? আমি দেখছি। লা ইলাহা ইল্লাল্লাহর মুখে জিকির করতেছে, এখান দিয়ে কবরে তাওয়াফ করতেছে। মানে এক জায়গায় আমি গেছি, রাতে 3টা বাজে জিকির শুরু হয়েছে। তাই জিকির করে কি করে? মাঝখানে কবরের চারিপাশে ঘুরে জিকির করতে করতে, মানে কবরের তাওয়াফ করতেছে, কবরের তাওয়াফ করতেছে, যেটা শিরক। একমাত্র তাওয়াফ করতে হবে বাইতুল্লাহর, মসজিদে হারামের, আল্লাহর ঘরের তাওয়াফ করতে হবে। আল্লাহর ঘরের বাহিরে পৃথিবীর আর কোন মসজিদের, কোন কবরের, কোন জায়গার তাওয়াফ করা যাবে না। আমাদের দেশে কবরের তাওয়াফ করে, তো তাওয়াফ করতেছে কিন্তু মুখে সবাই জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে করে কবরের তাওয়াফ করতেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতেছে, এখান দিয়ে শিরিক করতেছে, কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাই। আরবের মুশরিকেরা লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করছে বুঝে শুনে, আর এই মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আনছে না বুঝে না শুনে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর ইলম ফরজ। 2 নম্বরে আল্লাহ ছাড়া সমস্ত মাবুদকে না করতে হবে। 3 নম্বরে যেটাকে না করতে হবে সেটা হলো আন্দাদাম মিন দুনিল্লাহ, আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করা যাবে না। আল্লাহর এই পৃথিবীর চালায় কে বলেন তো দেখি? আল্লাহর এই জমিন আসমান সবকিছু চালায় কে? হয় নাই, আপনাদেরও এখনো তাওহীদ শিখা হয় নাই। সবকিছু পরিচালনা করে কে? আরবের মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, ওয়ামাই ইউদাব্বিরুল আমর, কে চালায় সমগ্র আসমান, জমিন, পৃথিবী, গ্রহ, উপগ্রহ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, কে চালায়? মুশরিকেরা বলছে ফাসায়াকুলুন আল্লাহ, আল্লাহ চালায়। কিন্তু আপনারাও বলতেছেন আল্লাহ চালায়। তো পার্থক্য হলো কি? আপনারা বলতে হবে একমাত্র আল্লাহ চালায়। আর কথা বুঝে আসছে? আল্লাহ চালায় বললে আল্লাহও চালায়, আল্লাহর সাথে আরো কিছু আছে। যখন বলবেন একমাত্র আল্লাহ চালায়, তাহলে আল্লাহর সাথে আর কেউ আসমান জমিন চালানোর ক্ষেত্রে শরীক। বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আবার বিশ্বাস করে এই জমিন চালায় কুতুবেরা, এই জমিন চালায় গাউসেরা, এই জমিন চালায় আওতাদেরা, এই জমিন চালায় নুজাবারা, এই জমিন চালায় ওলিয়া উলিয়ারা। এ কথা শুনছেন কোনোদিন? কুতুবের নাম শুনছেন? কুতুব, যে কুতুবদের মিটিং হয় কোথায়? আফ্রিকার জঙ্গলে কুতুবদের মিটিং হয়। বাংলাদেশের কুতুবেরা আফ্রিকার জঙ্গলে যায় মিটিং করে আসে। তাহলে এই কুতুবেরা নাকি পৃথিবী চালায়, আল্লাহর সাথে তাদের মিটিং হয় কুতুবদের। তারপর গাউসের মিটিং হয়। গাউস হলো
একবারে সর্বোচ্চ। পৃথিবীতে একজন গাউস থাকে, সারা পৃথিবীতে গাউস থাকে নাকি একজন, আর কুতুব থাকে 7 জন, 7 মহাদেশে 7 জন। আবার এই কুতুবদের আন্ডারে একজনের আন্ডারে 40 জন করে আওতাদ আছে, প্রত্যেক আওতাদের আন্ডারে 40 জন করে নুজাবা আছে। আবার প্রত্যেক নুজাবার আন্ডারে আপনার অসংখ্য ওলিয়া উলিয়া আছে, আবদাল আছে। এরা নাকি পৃথিবী পরিচালনা করে। তাহলে এই লোক লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, আবার দুনিয়ার শিরকের মধ্যে ডুবে গেছে। তার অর্থ হলো সে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নাই। আন্দাদাম মিন দুনিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ু যামবে আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা, এটাই হলো সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ। আর মুশরিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এরা মুশরিকেরা আল্লাহর সমকক্ষ আন্দাদাম মিন দুনিল্লাহ তৈরি করে। তাহলে যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তিনি সমস্ত আন্দাদাম মিন দুনিল্লাহকে না করে দিবেন। 4 নম্বরে সকল তাগুতকে না করে দিতে হবে। সকল তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। তাগুত চিনেন কিনা? চিনলে না সম্পর্ক রাখবেন না। তা এখন চিনেন না, তো সম্পর্ক রাখবেন না রাখবেন তো পরের কথা। অনেক সময় দেখা যায় নিজেই তাগুতে বসে রয়েছে, চিনবো আর কি। তাগুত চিনা তো দূরের কথা, নিজেই তাগুত হয়ে বসে আছে। জমিনে যত নবী রাসূল পৃথিবীতে আসেন, সমস্ত নবী রাসূলদের দাওয়াতের অংশ ছিল ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা দাওয়াত দিবেন ইবাদত করো, গোলামি করো একমাত্র আল্লাহর, তাগুত পরিহার করো, তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। তাগুত চিনাও ফরজ। তাগুত চিনা কি ফরজ, ফরজে আইন। এখন তাই আপনি গ্রামে জিজ্ঞেস করেন কয়জন মুসলমান তাগুত চিনছে, জিজ্ঞেস করেন ভাই তাগুত কাকে বলে, তাগুত কি? অনেকে শুনেই নেই তাগুত। এর ফরজ তো দূরের কথা, এ তাগুত নামে শুনে নাই। অথচ সমস্ত নবীরা তাগুত ছাড়ার দাওয়াত দিচ্ছেন। তাগুত ছাড়তে হলে তাগুত চিনতে হবে, তাগুত চিনা ফরজ। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহর ইলম, এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান। এই জ্ঞান ফরজে আইন। তাগুত কারা? যে তাগুত বিশাল জিনিস, তাগুতের উপরে আলাদা চ্যাপ্টার পড়াশোনা করতে হবে। তাগুতের উপরে আমাদের 2-3 ঘন্টা আলোচনা করলে বুঝে আসবো তাগুত কাকে বলে। সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের আসনে কাউকে বসানো, সীমা লঙ্ঘন করা, মুজাওয়াজাতুল হাদ, ইবাদতের সীমানা, ইত্তেবার সীমানা, ইতাআতের সীমানা, এই 3 সীমানা অতিক্রম করার নাম তাগুত। কয় সীমানা? 3 সীমানা। একটা হলো ইবাদতের সীমানা। ইবাদতের সীমানা হলো ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া যখন আর কাউকে ইবাদতের জায়গায়, ইবাদতের মালিকানার জায়গায় বসানো হয়, তো যাকে বসানো হয় তার নাম তাগুত। যারা তাকে অনুসরণ করে তারা তাগুতের পূজারী, তাগুতের অনুসারী। কারা তারা? 1 নম্বরে ইবলিস। ইবলিসের নাম তাগুত। ইবলিসের নাম কি? তাগুত। আচ্ছা, এখন বলেন ফজরের আজান হয়ে গেছে, আজান হওয়ার পরে কিছু মানুষ উঠে ফজরের জামাতে শরীক হয়েছে, সালাত আদায় করছে। আবার কিছু মানুষ সুন্দর করে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাই রয়েছে। এখানে ইবাদত করছে কারা বলেন তো দেখি? কারা ইবাদত করছে, কারা ইবাদত করে নাই? যে বাকিরা কোনো কথাই কয় না, মানে আমার কথা বুঝে না। এখানে একদল নামাজ পড়ছে, আরেক দল পড়ে নাই। ইবাদত করলো কারা, করে নাই কারা? যে 2 পক্ষই ইবাদত করছে। এক গ্রুপ যারা সালাত আদায় করছে তারা ইবাদত করছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। যারা করে নাই, সালাত আদায় করে নাই, তারা কার ইবাদত করছে? শয়তানের ইবাদত করছে। এই শয়তান তাদের তাগুত। তারা শয়তানের পূজারী, তাগুতের পূজারী, তাগুতের অনুসারী, তাগুতের ইবাদতকারী।
এটার নাম তাগুত। তো অনেকে তাগুতে চিনে না, সে প্রতিনিয়ত তাগুতের পূজা করতেছে, ইবাদত করতেছে। যারা নামাজ ছেড়ে দিচ্ছে এরা সবাই তাগুতের অনুসারী, শয়তানের ইবাদত করতেছে। যারা সুদ খাইতেছে এরা তাগুতের অনুসারী, তাগুতের পূজারী। এরকম অসংখ্য জিনিস যারা শয়তানের ইবাদত করতেছে এরা শয়তান হলো তাগুত, আর শয়তানের ইবাদত করাটা তাগুতের অনুসরণ করা। আরেকটা দুশমন আছে আপনাদের, শয়তান হলো ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, প্রকাশ্য দুশমন। আরেকটা দুশমন আছে গোপন দুশমন, চুপচাপ বসে রয়েছে, কেউ দেখেও না, জানেও না, শুনেও না, বসি বসি এমন কারবার করে ঈমান নষ্ট করে জাহান্নামী বানাই দেয়। ওই গোপন শত্রুটা চিনেন কিনা? জি হ্যাঁ, নফসে আম্মারা। এটা এই গোপন শত্রুটার নাম নফসে আম্মারা। প্রকাশ্য শত্রু এটা চিনা যায়, সতর্ক থাকা যায়, কিন্তু গোপনটারে চিনা যায় না, এটা গোপনে বসে থাকে, কিন্তু গোপনটা বেশি ক্ষতিকর। এই জন্য ইমানদার শয়তানের বিরুদ্ধে জেহাদ করার আগে জেহাদ করতে হবে কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। জেহাদের আগে জেহাদ করতে হবে কার বিরুদ্ধে? নফসে আম্মারার বিরুদ্ধে। জেহাদ নফস এটা সবার আগে ফরজ, ফরজে আইন। প্রথম জেহাদ শুরু করতে হবে নফসের বিরুদ্ধে, নফসে আম্মারার বিরুদ্ধে, কারণ এটা গোপন দুশমন, এটা সবচেয়ে বড় দুশমন। এখন আপনার হাওয়া ওই গোপন দুশমন বসে আছে, আপনি ওই হাওয়ার অনুসারী, ওই হাওয়াটা ওই গোপন দুশমনটা আপনার তাগুত। বুঝে আসছে? তাগুত যার ইবাদত করা হয় কিন্তু সে চুপচাপ, সে খুশি, তার নাম তাগুত। মান উবিদা মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাদিন, যার ইবাদত করা হচ্ছে কিন্তু সে খুশি। মানুষ এসে তাকে নজর নেওয়াজ মান্নত দিচ্ছে, সে খালি নজর নেওয়াজ মান্নাত নিতে আছে, তাহলে এর নাম তাগুত। এর নাম কি? কারণ মান্নত কি? ইবাদত। সে ইবাদত গ্রহণ করতেছে, সেজদা গ্রহণ করতেছে, তারপরে সে বিভিন্ন রকমের শিরকি কর্মকাণ্ড করতেছে, সে খুশি, এর নাম তাগুত। যে নিজে ইবাদত বানায়, মানুষকে ইবাদতের দিকে, তার বানানো ইবাদতের দিকে ডাকে, তার নাম তাগুত। যেমন দেখবেন একজন আসি বলল, এই ভাই শোনো, তোমরা যে তরিকায় ইবাদত করতেছ এইভাবে আল্লাহকে পাইতে অনেক কষ্ট, অনেক দূরের রাস্তা। আমি তোমাদেরকে এমন একটা শর্টকাট রাস্তা বানাই দিলাম, যেই রাস্তায় তোমরা আল্লাহকে সহজে পাই যাবে। সংক্ষিপ্ত সিলেবাস, একেবারে সংক্ষিপ্ত শর্টকাট তরিকা, এমন তরিকা বানাই দিছি একবারে সহজে আল্লাহকে পাই যাবে। তো ওনাকে এই অধিকার কে দিছে? এই তরিকা বানাইবার, এই সিলেবাস বানাইবার, এই কারিকুলাম বানাইবার কে অধিকার দিছে? তাহলে উনি আল্লাহর অধিকার নিজে চিনেই নিছে। এই উনার নাম তাগুত, উনার নাম তাগুত। যারা ওই তরিকার, ওই সিলেবাসের অনুসরণ করবে এরা সব তাগুতের অনুসারী। তাহলে আবার মনে থাকবে কয়টা জিনিসকে না করতে হবে? চারটা। একটা হলো আরবাবাম মিন দুনিল্লাহ, একটা হলো আলিহাতাম মিন দুনিল্লাহ, একটা হলো আমদাদাম মিন দুনিল্লাহ, আর একটা হলো তাগুত। এবার আসেন, চারটা জিনিসকে হ্যাঁ করতে হবে, একেবারে বাধ্যতামূলক করতে হবে। সেটা কি? এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব বানায় নিতে হবে। দুই নম্বর, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানায় নিতে হবে, ইলাহ বানায় নিতে হবে। তিন নম্বর, আল মুহাব্বাতুল খালেসা, আল্লাহ রাব্বুল আলামিনকে খালেস ভাবে মহব্বত করতে হবে। চার নম্বর, আত-তাআতুল মুতলাকা, একমাত্র নিঃশর্ত আনুগত্য করতে হবে আল্লাহর। কারণ আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি যার, হুকুম দেওয়ার অধিকারও তার। সুতরাং বান্দাকে হুকুম দিতে পারে একমাত্র আল্লাহ, বান্দা শুধু আল্লাহর হুকুম মানবে, আর কারো হুকুম বান্দা মানবে না। এই নিঃশর্ত আনুগত্য বাধ্যতামূলক করে নেওয়া, যে আমি শুধু আল্লাহর আনুগত্য করি, এটার নাম হ্যাঁ করে নেওয়া, মানে ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর রোকন কয়টা? বলে গেছে, রোকন দুইটা। প্রথমত রোকন দুইটা, মনে রাখবেন, রোকন হলো দুইটা, একটা হলো নফি, একটা হলো ইসবাত, মানে একটা না, একটা হ্যাঁ। না করতে হবে কয়টা? চারটা। হ্যাঁ করতে হবে চারটা। এই আটটা মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আটটা মিলে কি
লা ইলাহা ইল্লাল্লাহ। কারো যদি এই 8টা পূর্ণাঙ্গ হয়, বুঝতে হবে এই লোকটা মাত্র লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঢুকছে, আরো আছে লা ইলাহা ইল্লাল্লাহর কার্যক্রম। কিন্তু এই 8টা ঠিক হইলে রোকন ঠিক হয়েছে, শর্ত ঠিক হয় না এখনো, রোকন ঠিক হয়েছে। প্রত্যেকটা ইবাদতের কিছু শর্ত আছে, কিছু রোকন আছে, মানে ভিতরের গুলা রোকন, বাহিরের গুলা শর্ত। তো লা ইলাহা ইল্লাল্লাহর রোকন ঠিক হয়েছে, শর্ত বাকি রয়েছে এখন। এই 8টার আমরা বিস্তারিত ব্যাখ্যা দিই না, সংক্ষিপ্ত বলছি, ব্যাখ্যা দিতে গেলে লম্বা সময়ের দরকার। এবার আসেন একটু লেখাপড়া করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমার দ্বিতীয় অংশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা অর্থ বলছি, মনে আছে? প্রথমে বলছি, যখন আপনি স্বীকার করবেন, ঘোষণা দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার অর্থ হবে লা মাতবুআ বিহাক্কিন ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে থাকবো? মনে থাকবে আপনাদের? থাকবো কয় না, থাকবে না কয়? লা আগেরটা জানলে পরেরটাও জানবেন। আগেরটা হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এবারেরটা হবে লা মাতবুআ বিহাক্কিন ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে থাকবে না? সালাফি মানহাজের 4টা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে। আহলে হাদিস হইতে হইলে আহলে হাদিসের 15টা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে। এই 15টা মূলনীতি থাকলে তারা আহলে হাদিস। যাদের মধ্যে এই 15টা নাই, এরা জীবনেও কোনোদিন আহলে হাদিস না। আহলে হাদিস কেন নাম লাগাইলে আহলে হাদিস হয় না। যদি আমি নাম লাগাইলাম আহলে হাদিস ডক্টর ইমাম হোসেন, তা আহলে হাদিস হওয়া যাবে? কখনো না। আহলে হাদিস নাম দিয়ে হয় না। আহলে হাদিস হলো মানহাজের নাম, বৈশিষ্ট্যের নাম। এই বৈশিষ্ট্যগুলো যার ভিতরে পাওয়া যাবে সেই আহলে হাদিস, এটা নাম দেওয়া লাগবে না। তো ওই বৈশিষ্ট্যগুলো হলো অনেকগুলো, 15টা, সেটা আজকে আলোচনা করব না। আজকে শুধু 4টা বলবো। 4টা হলো সালাফি মানহাজের মূলনীতি, এটা মনে রাখবেন। এই 4টা যার ভিতরে আছে, বুঝতে হবে এই লোকটা সালাফি মানহাজের ভিতরে আছে। 1 নম্বর, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোনো মাবুদ নাই, মানে আল্লাহর তাওহীদ থাকবে তার ভিতরে। 2 নম্বর, লা মাতবুআ বিহাক্কিন ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ কোনো ইত্তেবার অধিকারী না। বাকি সবাই তার ইত্তেবা করতে হবে কিয়ামত পর্যন্ত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার বাহিরে কোনো ইবাদত হবে না। এটা সালাফি মানহাজের গুরুত্বপূর্ণ মূলনীতি। 3 নম্বর মূলনীতি, লা তাআতান মুতলাকা ইল্লা লিল্লাহি ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ এবং রাসূল ছাড়া আর কারো সালাফি মানহাজে নিঃশর্ত আনুগত্য করে না। বাকিদের আনুগত্য করে। আহলে হাদিসরাও কিন্তু, সালাফি মানহাজের লোকেরাও কিন্তু ইমাম মানে, সমস্ত ইমামদেরকে মানে। কিন্তু দেখবেন আহলে হাদিসরাও বলে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বলে না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মানে না? শাইখ শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, চিনেন তো? উনি পিএইচডি করছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উপরে। তো আহলে হাদিসেরা কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ইমাম মানে না? ইমাম মানে। শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে ইমাম মানে, মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে ইমাম মানে, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে ইমাম মানে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে ইমাম মানে, মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিকে ইমাম মানে। সবার নামের আগে দেখবেন ইমাম। ইবনে কাসিরকে ইমাম মানে। তারপরে আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ইমাম মানে। তারপরে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, ইমাম বলি না আমরা? তাহলে উনিও ইমাম। এইভাবে দেখবেন সবাইকে আহলে হাদিসরা ইমাম মানে। তো অন্যরাও ইমাম মানে, আহলে হাদিসরাও ইমাম মানে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হলো এই জায়গায় যে এইসব ইমামদের আনুগত্য করে আহলে হাদিসরা শর্তযুক্তভাবে। এদের আনুগত্য করে তাআতুম মুকাইয়াদা, শর্তযুক্ত আনুগত্য। আর আল্লাহ এবং রাসূলের আনুগত্য হলো তাআতুম মুতলাকা, নিঃশর্ত আনুগত্য। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ক্ষেত্রে কোনো শর্ত নাই। আল্লাহ বলছেন বুঝে আসুক আর না আসুক, যুক্তিতে মিলুক আর না মিলুক, আমার সুবিধা হোক আর অসুবিধা হোক, মানতেই হবে, কোনো প্রকারের যুক্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যদি সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়, আমাকে মানতেই হবে, নিঃশর্ত আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে কোনো যুক্তি চলবে না।
কোনো দর্শন চলবে না, কোনো কাশফ চলবে না, কোনো বাতেনি চলবে না, কোনো রুহানি চলবে না, কোনো ধরনের কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের সামনে চলবে না। কিন্তু অন্যরা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে খবর ওয়াহিদকে তারা হুজ্জত মনে করে না। তারা হাদিসের সামনে তারা দেখা যায় যে রুহানিকে নিয়ে আসে, কাশফকে নিয়ে আসে, যুক্তিকে নিয়ে আসে, অনেক কিছুকে নিয়ে আসে। আরেকটা জিনিস এখানে আমরা বলছি যে সমস্ত ইমামদের আনুগত্য হবে শর্তযুক্ত, মানে ইমামের কথাটা যদি আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলে তাহলে সালাফি মানহাজের অনুসারীরা মানে, আহলে হাদিসরা মানে। যদি ইমামের কথা আল্লাহ এবং রাসূলের কথার সাথে না মিলে তো সেটা যত বড় ইমাম হোক, আহলে হাদিসরা তার সেই কথা মানে না। এটার নাম তাআতে মাতলাকা, তাআতে মুকাইয়াদা। এবার বুঝতে পারছেন? 4 নম্বর আরেকটা মূলনীতি আছে সালাফি মানহাজের। সেই মূলনীতিটা হলো লা ফাহমান সহিহান ইল্লা ফাহামাস সাহাবাতুল কিরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কোরআন বুঝে সালাফি মানহাজ সাহাবীদের মতো করি, হাদিস বুঝে সাহাবীদের মতো করি, দিন বুঝে সাহাবীদের মতো। সাহাবীদের বুঝটাই আমাদের বুঝ, সাহাবীদের বুঝটাই আহলে হাদিসের বুঝ, সাহাবীদের বুঝটাই সালাফি মানহাজের বুঝ। এর বাহিরে তারা নতুন করে কোরআন বুঝে না, নতুন করে হাদিস বুঝে না। এই বৈশিষ্ট্য সালাফি মানহাজের গুরুত্বপূর্ণ মূলনীতি। 4টা বৈশিষ্ট্যের কথা বলছি। তাহলে আমরা আলোচনা করতেছিলাম, আর অল্প আলোচনা করে আমরা শেষ করে দেব, আর দীর্ঘায়িত করব না। আমাদের দ্বিতীয় বিষয় ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ার সাথে সাথে আমাকে মেনে নিতে হবে যে আল্লাহর যত গোলামি, আল্লাহর যত ইবাদত করব কিয়ামত পর্যন্ত বা আমার মৃত্যু পর্যন্ত, সমস্ত ইবাদত হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাহলে আমার জিকির হবে কোন তরিকায়? চিশতিয়া তরিকায়, চিশতিয়া সাবেরিয়া, চিশতিয়া নিজামিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, এসব তরিকা জিকির। আমার জিকির হবে তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির হবে। আমার দরুদ হবে তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দরুদ। আমার সকল আমল হবে তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এর বাহিরে আর কারো তরিকা বানানোর অধিকারও নাই, কোন তরিকার অনুসরণ করার মানার অধিকারও আমার নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রাসালত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ইলম লাগবে। আচ্ছা বলেন তো দেখি, একটা প্রশ্ন করি, বাদ তো সব টিপা লাগবে না, একটা দুটা টিপলে বোঝা যাবে। বলেন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু নবী না শুধু রাসূল? নবী এবং রাসূল দুইটাই। আচ্ছা নবী হইছেন কোন আয়াত দিয়ে, রাসূল হইছেন কোন আয়াত দিয়ে? এবার বলেন দেখি। নবী হইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, সূরা আল আলাকের প্রথম 5 আয়াত দিয়ে নবী হইছেন। রাসূল হইছেন কোন আয়াত দিয়ে? সূরা আল মুদ্দাসসির দিয়ে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, এই সূরার মাধ্যমে রাসূল হইছেন। তাহলে আল্লাহর রাসূল তিনি নবীও, তিনি রাসূলও। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীরা একটা এলাকার জন্য, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলান নাস কাফা, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সমগ্র পৃথিবীর জন্য তিনি রাসূল, কিয়ামত পর্যন্ত তিনি রাসূল। তার মাঝখানে আর কোন নবী রাসূল কিয়ামতের আগে নাই, তিনি খাতামুন নবিয়্যিন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি এলেমগুলা না থাকে, তাহলে আপনি দেখা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়তেছেন, এখান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক শিরিক করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাশার না ফেরেশতা না জিন? জি, তিনি বাশার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, তিনি জিনও না, তিনি ফেরেশতাও না। তাহলে বাশারকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তৈরি করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে তৈরি করছেন। এখন কেউ যদি বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা কি হবে? এটা শিরকি আকীদা। এটা কি আকীদা? শিরকি আকীদা। যদি বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির, এটা কি আকীদা?
শিরকি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, তবে নূরের তৈরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, তবে তিনি নূরের তৈরি না। নূর তিনি, তার মাধ্যমে শিরকের যত অন্ধকার সব দূর হয়েছে, তাওহীদের আলো পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। তাওহীদ নূর, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, কিন্তু নূরের তৈরি না। তাহলে তার বাশারিয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী, তার আখলাক সম্পর্কে জ্ঞান অর্জন করা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বৈশিষ্ট্য ছিল যেগুলো অন্য কারো ছিল না, সেই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দালাইলুন নবুওয়া, নবুয়তের দলিল ছিল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে সামনে যেমন দেখতেন, পিছনেও দেখতেন। দেখতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যেমন দেখতেন, পিছনেও দেখতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাসাইস জাতিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম আরো অনেকগুলো বিষয় ছিল যেগুলো অন্য কারো ছিল না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসামত সম্পর্কে, নিষ্পাপ আসামত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আপনাদেরকে শুধু একটু একটু ধারণা দিলাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা পড়লে আপনার আমার উপর ফরজ এই কালেমার জ্ঞান অর্জন করা, এই কালেমার এলেম শিখা, এই কালেমা সম্পর্কে জানা। এই কালেমা সম্পর্কে যদি না জানেন, তাহলে আপনার আমার পক্ষে ওই ফিতনাতুল মাহিয়া, ফিতনাতুল মামাতের সময় কালেমার উপরে সাবেত থাকা সম্ভব হবে না। যখন এলেম হবে, তখন আপনার এই জানাটা, কালেমাটা শক্ত হয়ে আপনার অন্তরে বসে যাবে। এই জন্য এলেম শিখতে হবে। আর সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের এলমের দিকে আগায় আসতে হবে, এলমের দিকে আগাইতে হবে। এলেমই হলো পৃথিবীতে আমার আপনার দালাইলুল ঈমান, দালাইলুল আমল। মানে ঈমানের জন্য এলেম লাগবে, আমলের জন্য এলেম লাগবে। ঈমান ঠিক রাখতে হলে, ঈমানের উপরে থাকতে হলে এলেম দরকার। আমলের উপরে থাকতে হলে, আমল করতে হলে এলেম দরকার। এই জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ বাব দিয়েছেন, বাবুল ইলমে কাবলাল কাউলে ওয়াল আমল। কথা বলার আগে, আমলের আগে কি লাগবে? এলেম লাগবে। কিন্তু আজকে আমরা এলমের ব্যাপারে বেশি উদাসীন হয়ে গেছি। এলমের ব্যাপারে চরম উদাসীন, এলমের ব্যাপারে কোনো খবর নাই। আমি নিজের ব্যক্তিগত কথা বলি, উত্তরা 11 নম্বর সেক্টরে আমি জুমার খতিব। উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে, সেখানে জুমায় 12,000 মুসল্লি হয়। জুমার নামাজে 12,000 মুসল্লি হয়। তো আমি এখানে মাসে 2 দিন তাফসির করি এই মসজিদে। তো তাফসিরে মিনিমাম একবার কমপক্ষে বসলেও ধরেন 1000 মানুষ বসে তাফসিরে। যেদিন কম বসে তাও মিনিমাম 1000 মানুষ তাফসির শোনার জন্য বসে। তা আমাকে এক ভাই বললেন যে, ভাই আমাদের এলাকাটা আহলে হাদিস এলাকা, আপনি আমাদের এলাকায় একটু তাফসির করেন সপ্তাহে 1 দিন। আমি তো মহা খুশি যে আহলে হাদিস এলাকায় তাফসির করবো, মানে হাজার হাজার জনতা উপচে পড়বে তাফসির শোনার জন্য। কারণ তারা আহলে হাদিস, তারা তো এলেমের পাগল, এলেম পাইলেই তারা দৌড়াই আসবো। এখন প্রথম দিন যাই মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজে দেখি নিচতলায় মুসল্লি ভর্তি, দোতলায় ভর্তি, 3 তলায় ভর্তি। আমি তো আজকে তো মাশাআল্লাহ তাফসিরের কথা শুনি একবারে জমজমাট। এখন মাগরিবের পরে যখন তাফসিরে বসলাম তাফসির করতে, মানুষ দেখি আমার সামনে 7-8 জন মানুষ বসছে, আর কেউ নাই। আমি তো হঠাৎ হোঁচট খাইলাম যে কি আহলে হাদিস এলাকায় আসলাম, যে এলাকায় এসে দেখি যে 7-8 জন বসছে। আচ্ছা, প্রথম দিন আমি কই না, মনে হয় মানুষ বুঝে নাই, আমাকে চিনতে পারে নাই। এর পরের দিন হবে, পরের সপ্তাহে হবে, পরের সপ্তাহে হবে। একজন আসে জিজ্ঞেস করে, উনি কোন দল করে? কিছু আসে এসে জিজ্ঞেস করে কি করে, উনি কোন দল করে, মানে ওনার দলের সাথে মিললে বসবো, না হয় বসতো না। বুঝতে পারছেন কত জাহেলিয়ত বিরাজমান? এলেমের জন্য দল খোঁজে, যে উনি কি আমার সংগঠনের না আরেক সংগঠনের, এটা খোঁজে, খবর লয়। এরকম করে করে কিছু চলে যায়। এরকম করে করে মানে শেষ পর্যন্ত দেখি যে প্রায় 1 বছর তাফসির করে দেখছি, ওই 7-8 জন 10 জনের বেশি আর বাড়ে নাই। শেষে কই আমার আর দরকার নাই, বন্ধ করে দিয়ে চলে এসছি, আর যাই না সেখানে। অথচ আমি এখানে তাফসির করি, তারা কিন্তু আহলে হাদিস না। 11 নম্বর সেক্টরে যেখানে তাফসির করি, এটা আহলে হাদিস মসজিদ না,
এখানে 1000 লোক বসে, কিন্তু ওখানে আহলে হাদিস মসজিদে তাফসীর করতে গেছি 7-8 জন বসে। তাহলে বোঝা যায় আহলে হাদিসরা এলেম থেকে দূরে সরে যাচ্ছে, এলেম থেকে বিমুখ হয়ে যাচ্ছে। এই অবস্থাটা বিশাল ভবিষ্যৎ অন্ধকার, খুবই খারাপ লক্ষণ। কারণ আহলুল হাদিসটা জমিনে সবচাইতে বিশুদ্ধ কোরআন সুন্নাহর নিকটবর্তী কাছাকাছি মানহাজ হলো আহলুল হাদিসের মানহাজ। তো তারা যদি এলমের পিপাসু না হয়, এলেমের প্রতি তাদের আগ্রহ হারাই ফেলে, তো তারা জাহেল হয়ে যেতে আর দেরি হবে না, তারা গুমরাহির দিকে চলে যেতে দেরি হবে না। এজন্য তাদেরকে থাকতে হবে এলমের সাথে। আজও দেখেন বাংলাদেশে এলমি আলোচনা যদি কোথাও থাকে, এখনো আহলে হাদিসদের মধ্যে আছে। আহলে হাদিসদের মাহফিলে আমি যে আলোচনা করছি এতক্ষণ, এটা যদি আহলে হাদিস এলাকা না হইতো তো এই কয়জন পাওয়া যেত না, আরো আগে সব চলে যেত। কারণ এলমি আলোচনা ওখানে হয় না, এলমি আলোচনা শুনতে মানুষ বসে না। ওখানে গান শুনতে বসে, অন্য কিছু শুনতে বসে, কিন্তু এলমি আলোচনা শুনতে বসে না। এখনো ন্যূনতম আহলে হাদিসদের মধ্যেই এলমি আলোচনা আছে, কোরআন হাদিসের আলোচনা যতটুকু আছে এখনো ন্যূনতম বাংলাদেশে আহলে হাদিসদের মধ্যে আছে। কিন্তু যে হারে এলেম বিমুখ হচ্ছে, এটা চরম খারাপ লক্ষণ। আহলে হাদিসদেরকে এলমের দিকে আগাই আসতে হবে, কারণ এই আহলুল হাদিস মানহাজটা এলমের উপরে প্রতিষ্ঠিত। এলমের আরেক নাম সালাফি মানহাজ, সালাফি মানহাজের আরেক নাম এলেম। এলেম ছাড়া সালাফি মানহাজ হয় না। এজন্য এলমের দিকে আগাই আসতে হবে, এটা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। এলমের মজলিস যখনই পাইবেন তখনই এসে বসে যাবেন, সেখানেই এলমের মজলিসে বসবেন। আপনাদের ছেলে মেয়েদেরকে আলেম বানাইবেন। আহলে হাদিস এলাকাগুলোতে আলেম কমে গেছে, আলেম বাড়াইতে হবে, বেশি বেশি আলেম বাড়াইতে হবে। যোগ্যতা সম্পন্ন আলেম দরকার। আগামী দিনের ভবিষ্যতের যে কঠিন কঠিন চ্যালেঞ্জগুলো আসতেছে, এগুলো যদি যোগ্যতা সম্পন্ন আলেম না হয়, এসব চ্যালেঞ্জের মোকাবেলা করা যাবে না, এসব চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোই যাবে না। এজন্য আলেম তৈরি করতে হবে, বেশি বেশি ছেলে মেয়েদেরকে আলেম বানাইতে হবে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত করতে হবে, এলমের সাথে আগায় আসতে হবে। আর ওই বছরে একবার দুইবার মাহফিল করে বসে থাকলে হবে না। সারা বছর এলাকার মধ্যে তাফসির চালু রাখতে হবে, দার্স চালু রাখতে হবে, দাওয়াত চালু রাখতে হবে, এলমের দ্বারা বিকশিত হইতে হবে। এলমের উপরে আপনার থাকতে হবে, এলমের উপরে টিকে থাকার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আহলুল হাদিস সমাজগুলো অনেক সুন্দর হয়ে যাবে। আহলুল হাদিস মানহাজটা যেমন বিশুদ্ধ, এটার এলেম যখন হবে তখন এই বিশুদ্ধতার প্রমাণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ এই মানহাজের দিকে আগাই আসতেছে। আর যারা আহলে হাদিস আছেন তারা যদি ঘুমাই থাকেন তো কি হবে? তাদেরকে তো আরো আগে আগাই আসতে হবে।